এক মুসলিম যুবক একটি বড় আইসক্রিম ফ্যাক্টরিতে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিল। একদিন রুটিন কাজ শেষে তিনি ফ্রিজের রুমে গেলেন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে। আইসক্রিম ফ্যাক্টরিতে কয়েক হাজার লিটার আইসক্রিম সংরক্ষণের জন্য বৃহৎ আকার ফ্রিজ রুম ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ করে রুমের দরজা ভেতর থেকে আপনা আপনি বন্ধ হয়ে গেল। সে যুবক তিনি সমস্ত শক্তি দিয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলেন। সে যুবক যখন বুঝতে পারলেন যে ফ্রিজের দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গিয়েছে এবং এটি লকড হয়ে গিয়েছে, তখন সমস্ত শক্তি দিয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলেন এবং চিৎকার করে সাহায্য চাইলেন, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না। কারণ সকল কর্মচারী ইতিমধ্যে চলে গেছেন, তাছাড়া ফ্রিজের রুমের ভেতর থেকে বাইরে শব্দ শোনা অসম্ভব। 5 ঘন্টা কেটে গেল। ধীরে ধীরে সেই যুবক বুঝতে পারলেন তার শরীরের শিরা উপশিরার ভিতরে প্রবাহিত রক্তকণিকাগুলো বরফে রূপান্তরিত হয়েছে। আস্তে আস্তে তিনি তার স্মৃতিশক্তি হারাচ্ছেন। তখন তিনি চোখ বন্ধ করে সর্বোচ্চ শক্তি দিয়ে মুখে বিড়বিড় করে বলতে থাকলেন, হে আল্লাহ, এই কারখানায় আমার একটি আমলও যদি তুমি কবুল করে থাকো, তবে আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করো। ঠিক তখনই কারখানার নিরাপত্তা রক্ষী দরজা খুলে দিলেন। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় কাকতালীয়ভাবে সেদিন সেই যুবক প্রাণে বেঁচে যান। পরবর্তীতে দীর্ঘ 1 মাস হাসপাতালে চিকিৎসার পরে সুস্থ হয়ে তিনি আবার পুনরায় অফিসে ফিরলেন। এসে সোজা নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞেস করলেন, ভাই, তুমি কিভাবে এখানে আসলে? কেন দরজা খুললে? এ তো তোমার রুটিন কাজ ছিল না। তখন সে নিরাপত্তা রক্ষী উত্তরে বলল, স্যার, এই কারখানায় 35 বছর যাবৎ আমি কাজ করছি। এখানে 100 জনেরও বেশি অফিসার রয়েছেন। এদের অনেকে প্রতিদিন গেট দিয়ে ঢুকেন, বের হন। সাধারণ একজন নিরাপত্তা রক্ষী বলে কখনোই আমার দিকে ফিরেও তাকান না। কিন্তু এই অনেকের মধ্যে একমাত্র আপনি এমন একজন যিনি প্রতিদিন সকালে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য মিষ্টি ভাষায় হাসি মুখে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার বিকালে চলে যাওয়ার সময় আমার দিকে মিষ্টি হাসি দিয়ে বলেন, আল্লাহ হাফেজ। একজন নিরাপত্তা রক্ষীর সাথে কোনো অফিসারের এত সুন্দর ব্যবহার তা আমি এই 35 বছরে কখনোই দেখিনি। যাই হোক, অন্যান্য দিনের মতো আজও আমি আপনার মিষ্টি মুখের সালাম পেয়েছি, কিন্তু যথারীতি সময় পার হওয়ার পরেও আপনার আল্লাহ হাফেজ শব্দটি শুনতে পাইনি। আর আমি আপনার এই মূল্যায়নটাকে অনেক সম্মান করি, কারণ এই শব্দগুলো আমাকে মনে করিয়ে দেয় যে নিরাপত্তারক্ষী হলেও আমিও একজন মানুষ। তাই সিদ্ধান্ত নিলাম পুরো কারখানা খোঁজ করব। আমার মন বলছে আপনার কোনো একটা বিপদ হয়েছে বা হতে পারে, এবং এই ভেবে কারখানার বিভিন্ন জায়গায় আমি খুঁজতে থাকি। প্রিয় দর্শক, আমাদের দেশের তথাকথিত কোনো একজন জ্ঞানপাপী বলেছিলেন, সালাম দেয়া নাকি জঙ্গিবাদেরই অংশ। আমাদের প্রত্যেকেরই কি আমাদের আশপাশের মানুষগুলোর প্রতি বিনয়ী হওয়া, সম্মান করা উচিত না? আর আসসালামু আলাইকুম এর থেকে শ্রেষ্ঠ কোনো অভিবাদন আছে কি? কারণ আমরা জানি না আগামীকাল কি ঘটবে আমাদের জীবনে, কাকে প্রয়োজন হবে আমাদের চরম বিপদের দিনে, কে এসে দাঁড়াবে আমাদের পাশে। মানুষকে মানুষ হিসাবে সম্মান করা, মর্যাদা দেওয়া, শ্রদ্ধা করা, এসব কিছুর শ্রেষ্ঠ অভিবাদন হল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর এই সালামি হচ্ছে সত্যিকারের মানুষের গুণাবলী। যুগ থেকে যুগ, কাল থেকে মহাকাল এ জাতির আত্মা এবং মুখে বসবাস করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।